এ আমি কথা বলতে চাই যে ঈমানটা কিভাবে পাকা করা যায়? ঈমান পাকা করতে চান। আচ্ছা ঠিক আছে, ঈমান পাকা করতে হইলে তো প্রথমে ঈমানের সংজ্ঞাটা জানতে হবে এবং কয়েকটা হাদিস জানতে হবে। ঈমান এইগুলা করলে আপনি ঈমানটা পাকা করতে পারবেন। তাহলে আগে কি আমরা ঈমানের সংজ্ঞাটা জেনে নিই নাকি? আচ্ছা ঠিক আছে, বলেন। ঠিক আছে, ঈমান জিনিসটা কি সেটা আমরা আগে জানি। দাঁড়ান আপনাকে আমি আমি দেখাচ্ছি। একটা কথা বলে নেই আসিফ ভাই। বলেন। আমি যে কথাগুলো বলতেছি এগুলো সব ইউটিউবে যাবে নাকি? হ্যাঁ, ইউটিউবে তো যাবে, ফেসবুকেও যাবে, কিন্তু আপনার আহ, আপনি যদি নাম চেঞ্জ করে দেন তাহলে নামটা দেখা যাবে না, আর কিছু অসুবিধা নেই, যাবে। নাম টাম সহকারে যাক, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইমানের সংজ্ঞাটা একটু দেখে নিই। ইমান কাকে বলে, ইসলামের দৃষ্টিতে ইমান কাকে বলে? ইমান মানে আচ্ছা হচ্ছে আসলে অন্ধবিশ্বাস, অন্ধভাবে বিশ্বাস করা। সেটা আমরা একজন আলেমের মুখ থেকে, একজন হুজুরের মুখ থেকে শুনে নিই। আলেম না হুজুর আর কি, শুনি আমরা। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মওত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। আর হাদিস আছে রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতা বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানী কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিছু দেখেন না। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তারা মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞান তাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতা বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না, তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে। আচ্ছা, আমরা মোটামুটি দেখলাম যে ঈমান কাকে বলে, সেটার মোটামুটি আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোনো প্রমাণ ছাড়া, যুক্তি প্রমাণ ছাড়া আমাদের অন্ধভাবে মেনে নিতে হবে। আর আরেকটা হাদিস আছে, সেটাও একটু দেখাচ্ছি, সেটা এখানে ইম্পর্টেন্ট জানাটা, যে মুমিন কাকে বলে এই বিষয়ে নবী মোহাম্মদ যে কথাটা বলেছে সেটা আমাদের একটু জানা থাকতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না পরিষ্কার। আমরা একটু শুনি কি বলে। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা নাযালাল্লাহু ফাআহবাতা আমালুহুম, আল্লাহর নাযিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, মেনে নিতে সংকোচ করেছে, এইজন্য তাদের সমস্ত আমল আল্লাহ বাতিল করে দিয়েছেন, পুরো দিন বাতিল। ওয়া ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবাতা আমালু, সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানের সাথে যে কুফরি করবে তার এই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইসলামের 29 মানতে সামান্য সংকোচ করলে ঈমান বরবাদ, কোনো সংকোচ থাকতে পারবে না। এই সংকোচে আল্লাহর দ্বীন মানতে হবে, সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, আর কোনো কথা নেই। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। নবীজি বলেছেন ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসুমা কিদান কাদ, মুমিন হলো নাকে রশি লাগানো উটের মতো, যেখানে বাঁধবে ওখানে থাকবে, কারণ মুখ না দিলে তো নাকের মধ্যে ব্যথা লাগবে। আচ্ছা, আমরা মুফতি ইব্রাহিমের ইয়াটাও শুনলাম, এবার আমরা একটু আহমদুল্লাহ সাহেবের আরেকটা বক্তব্য শুনে নিই, দেখি উনি কি বলে এই বিষয়ে। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয়
কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তো কোরআন হাদিস, নাউজুবিল্লাহ, এরকম বলি না আমরা সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে। ব্যাস। আল্লাহ বলছেন ও তাহলে আর কোনো কথা নাই, রাসূল বলছেন খালাস আর কোনো কথা নাই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বেশি করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না, আল্লাহ তাআলা আমাদের হেফাজত। আচ্ছা, আমরা মোটামুটি জেনে নিলাম যে ইমান কাকে বলে, ইমানের সংজ্ঞা কি। ইমান আসলে মানে অন্ধভাবে মেনে নেয়া, একদম নিঃসংক চিত্তে মেনে নেয়া, সেটা কি ইমান বলে। আর আমরা যারা নাস্তিক আছি তা আমরা এটাকে বলি একই শব্দ, এটাকে আমরা অন্ধবিশ্বাস বলি আর কি। হ্যাঁ, হাফিজুর বাদশা বলেন এবার। আচ্ছা, আমি বলতে চাচ্ছি মানে যেটা ইমানের কথা আমি বলছি, ইমান মানে কি? ইমান ইমান একটা অ্যারাবিক ওয়ার্ড। হ্যাঁ, অ্যারাবিক ওয়ার্ড। ইমান মানে বিশ্বাস করা। ইমান মানে বিশ্বাস করা না, ইমান মানে, ভাই আপনাকে তো অলরেডি বলে দিলাম, আপনাকে একটু মিউট করে বলতেছি। ইমান মানে অন্ধভাবে বিশ্বাস করা। ইসলামী পরিভাষায় ইমান শব্দের অর্থ হচ্ছে কোনো ধরনের প্রমাণ ছাড়া, কোনো ধরনের যুক্তি ছাড়া আল্লাহ নবী যেটা বলেছে সেটাকে নিঃসংক চিত্তে মেনে নেয়াই ইমান। এটাই তাফসির গ্রন্থগুলাতে ইমানের সংজ্ঞা হিসেবে বলা আছে। আরবি ভাষাতে যেমন ধরেন কাফের শব্দের মানে হচ্ছে যে ঢেকে রাখে, কিন্তু ইসলামী পরিভাষায় কাফের মানে ঢেকে রাখলে, মনে করেন আপনি আপনার খাবারটা বাটি দিয়ে ঢেকে রাখছেন, তাহলে আপনি কিন্তু কাফের না। ইসলামী পরিভাষায় প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা একটা মিনিং আছে। ভাই আপনি নিজেকে আনমিউট করেন না, আপনার এখান থেকে কি হচ্ছে কথার আপনার এখান থেকে কি হচ্ছে, আপনাকে আমি মিউট করে রাখতেছি। আপনাকে যখন বলতে বলবো তখন আপনি বললেন। আরবি ভাষাতে অনেক শব্দ আছে যেগুলার ইসলামী পরিভাষায় সেটার অর্থটা খানিকটা ভিন্ন বা খানিকটা অন্যরকম। যেমন কাফির, কুফর শব্দের অর্থ ঢেকে রাখা। কাফির মানে হচ্ছে যে ঢেকে রাখে। এখন আপনি যদি বলেন যে আমি খাবারটা ঢেকে রাখছি ভাই, আমি তো কাফের হয়ে গেছি, না, ইসলামী পরিভাষায় তখন আপনি কাফের হন নাই। এই ঢেকে রাখাটা কুফর, মানে যেটা ঢেকে রাখে, যে ঢেকে রাখে, কাফের যে ঢেকে রাখে, এইটার ইসলামী পরিভাষায় এটার অর্থ হচ্ছে যে ইসলামকে শোনার পরেও জানার পরেও সে ইসলামকে স্বীকার করে না, ইসলামকে মেনে নেয় না, নবী মোহাম্মদ যেটা বলেছে সেটা মেনে নেয় না, তাদেরকে কাফের বলা হয় ইসলামী পরিভাষায়। একইভাবে ইমান শব্দটার আরবি ভাষাতে ইমান শব্দটার অর্থ যদিও বিশ্বাস, কিন্তু ইসলামী পরিভাষায় ইমান শব্দটার অর্থ হচ্ছে নবী মোহাম্মদ যেই কথাটা বলেছে সেই কথাটাতে অন্ধভাবে কোনো ধরনের সংশয় না করে, কোনো ধরনের প্রমাণ না চেয়ে, একদম নাকে দড়ি বাঁধা উটের মতো নিঃসংক চিত্তে মেনে নেয়া, এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ইমান। আমি এই ইমানের সংজ্ঞাটা তাফসির গ্রন্থ থেকে এবার দেখাই। যে জিনিসটা বলা আছে তাফসির গ্রন্থে, যে জিনিসটা বলা আছে দেখেন, তাফসিরে জালালাইনে যে জিনিসটা বলা আছে এইখানে, এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে ইমানের সংজ্ঞা, এই যে দেখেন এখানে ইমানের সংজ্ঞা দেয়া আছে। এখানে বলা আছে নবী করিম যা নিয়ে এসেছেন তার প্রতি আস্থা রেখে বিশ্বাস করা, এটাই হচ্ছে ইমান। ইমান এবং গায়েব, এ থেকে বোঝা গেল অনুভূতি গ্রাহ্য ও দৃশ্যমান কোনো বস্তুতে কারো কথায় বিশ্বাস করার নাম ইমান নয়। উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো ব্যক্তি যদি এক টুকরো সাদা কাপড়কে সাদা আর এক টুকরো কালো কাপড়কে কালো কাপড় বলে, আর এক ব্যক্তি তার কথা সত্য বলে মেনে নেয়, তাহলে একে ইমান বলা যায় না। এতে বক্তার কোনো প্রভাব বা দখল নেই। অপরদিকে রাসূলের কোনো সংবাদ কেবলমাত্র রাসূলের উপর বিশ্বাসবশত মেনে নেয়াকে শরীয়তের পরিভাষায় ইমান বলে। এটা বলা আছে মারেফুল কোরআন, পাকিস্তানের বিখ্যাত মুফতি শফি ওসমানী, তাকি ওসমানীর বাপ তো শফি ওসমানী, সে এই সংজ্ঞাটা দিয়েছে। এটা একটা একসেপ্টেবল, ইসলাম একটা একসেপ্টেবল ইমানের সংজ্ঞা। গায়েব অর্থ হচ্ছে যেটা অদৃশ্য, গোপন, অজ্ঞাত, যেগুলোর সংবাদ রাসূল দিয়েছেন এবং মানুষ যেসব বিষয়ে শিব বুদ্ধি বলে ও ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান লাভে সম্পূর্ণ অক্ষম, এই রকম গায়েব বিষয়কে নিঃসংক চিত্তে মেনে নেয়া, এটা কি বলা হয় ইমান। এবার আমি আনমিউট করছি, আপনি
বলেন, কিন্তু আপনি মনে রাখেন যে আপনার এখান থেকে ইকো হচ্ছে। বলেন এবার। আচ্ছা, আপনি অনেক কিছু বুঝাইলেন, আমি তো বুঝছি। ইনশাআল্লাহ ইমান সংজ্ঞাটা পুরাটাই বুঝাই গেলাম। এখন কথা হয়েছে যে আজকে, হ্যাঁ, 14 তারিখ, মানে যেটা রাত, আজকে রাতের আগের রাত যেটা ছিল এটা সবে বরাত ছিল, তাই না? ইসলামিক মতে। হ্যাঁ, বলেন। হ্যালো ভাই, বলেন, বলেন। তো সবে বরাতের অল্প ফজিলত বলেন তো অল্প। কি বলবো? সবে বরাত যেটা, যেটা সবে বরাত রাত, যেটা আমাগো ইসলামিক মতে যেটা সবে বরাত রাত বলে, ওই রাতের ফজিলত অল্প বলেন। ভাই এগুলো আপনি মানে গুগলে সার্চ করে জেনে নেন, বা কোনো হুজুরের কাছে গিয়ে জিজ্ঞান, আপনার এলাকার হুজুরের কাছে গিয়ে জিজ্ঞান, ভাই সবে বরাতের ফজিলত কি? এইগুলা জিজ্ঞাইতে আমার লাইভে আসছেন, আমার টাইম ওয়েস্ট করতে আসছেন ভাই আপনি। মানে কোনো একটা ক্রিটিক্যাল বিষয় থাকলে, কোনো একটা জটিল বিষয় থাকলে, কোনো একটা আপনার কোনো বিরুদ্ধ মত থাকলে, কোনো সমালোচনা থাকলে সেইটা নিয়ে আমরা আলোচনা করি। সবে বরাতের ফজিলত এটা কি আমরা কি ইয়া নাকি এলাকার মানে ইয়া খোর হুজুর নাকি? ধুর ভাই, আপনি কি আর কিছু বলবেন? আমি আর কিছু বলবো না। আমি বলতে চাইছি যে আপনাকে যেটা আমি বললাম যে ইমানের সংজ্ঞাটা, আমি ইমানের কথাটা ওই ফেলে বলতে চাইছি, আমাকে আমি ইসলামিক দিয়ে বুঝিয়ে দিলেন, হ্যাঁ। কিন্তু আমি আমি বুঝতে চাইছি কি যে ইমানটা মানে আপনারা যেভাবে শক্ত করে ধরছেন, আপনাকে ইমান, ওই ইমানের কথা বলছিলাম আমি। ভাই আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনার বিদায় জানাই, মানে হুদাই টাইম ওয়েস্ট হইতেছে আমার, অনেকক্ষণ টাইম ওয়েস্ট করছি। হচ্ছে যে আপনি যে এই ভুলগুলো ধরেন কোরআন থেকে, ভুলগুলো আসলে আপনার চোখে ভুল, ভুলগুলো কিন্তু ভুলগুলো ধরি মূলত কি? ভুল না। একটা একটা উদাহরণ দেন তো, কি ভুলগুলো ধরি, একটা উদাহরণ দেন তো। আহ, যেমন অনেকে বলে যে কোরআনে বলা আছে যে আসমানকে ছাদ হিসেবে বলা আছে। তো এখানে আসমানকে কি, অনেক ভুল, আসমানকে অনেকে ভুল তাহলে মনে করে। আসমানকে কি মানে কি হিসেবে বলা আছে সেটা একটা মেজর ভুল বলেন, মেজর ভুল বলেন যেটা এটা তো, এটা নিয়ে তো আসমানকে ছাদ হিসেবে বলা আছে কি বলা নেই সেটা নিয়ে তো আসলে তর্ক বিতর্ক চলবে। এমন একটা মেজর ভুল বলেন যেটা আমরা বলি। যেমন ধরেন আপনাকে আমি একটা দেখাই, হ্যাঁ, আপনি যেমন ধরেন, বলেন। তাহলে আপনাকে আমি দেখাচ্ছি, যেমন ধরেন আপনাকে আমি দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু বের করি। আহ, এই বিষয়ে সংশয়.com-এ অনেক অনেক কিছু লেখা আছে, সেই জিনিসগুলো আপনারা বের করে দেখতে পারেন। প্রথমে আচ্ছা, প্রথম থেকে শুরু করি, ব্যাকরণগত সমস্যা নিয়েই শুরু করি প্রথমে। আহ, আমি দেখাচ্ছি যে, যেমন ধরেন ব্যাকরণগতই তো কত প্রবলেম আছে, মানে এটা তো যে কোনো মানে পাগলে দেখলেও তো এটা বুঝতে পারবে যে এটা এখানে কি একটা প্রবলেম আছে। প্রথমে আমরা দেখি যে এইটা হচ্ছে কোরআনের, আচ্ছা এটা এখানে এইভাবেই আছে, এক সেকেন্ড একটু অপেক্ষা করেন। আচ্ছা, এইটা এইটা একটু আগে একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি লেখা আছে? তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি। খেজুরের কাঁদি থেকে গুচ্ছ বের করি, যা নুয়ে থাকে, এবং আঙুরের বাগান, জয়তুন, আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সদৃশ্যহীন। বিভিন্ন আচ্ছা, গাছের ফলের প্রতি। হ্যাঁ। হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আপনি আমাদেরকে এখানে একটু আমাদেরকে বুঝাই দেন যে যে তিনি, এটা তো একটা প্রোনাউন, তাই না? হুম। এই তিনিটাকে, আমিটাকে, এই জিনিসগুলো একটা একটা করে বুঝান আমাদেরকে। তিনি বলতে আল্লাহ নিজেকেই বুঝাইছে। আমি আচ্ছা, বলতেও তিনিটা হইলো, সে নিজেকেই বুঝাইছে। ও তিনি হইলে আবার একই সেন্টেন্সের ভিতরে আমি হয় কিভাবে? মনে করেন আপনি একটা সেন্টেন্স মেক করেন তো এইভাবে যে একই যে আপনাকেই বুঝাবেন, কিন্তু এক জায়গায় লিখবেন তিনি, এক জায়গায় লিখবেন আমি, একটা সেন্টেন্স মেক করেন তো ভাই। সিম্পল ভাই, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করছেন মানে আল্লাহকেই বুঝাইছে। আবার আল্লাহ এভাবেও বলছেন যে আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করছি। একই এখানে সেন্টেন্সের পয়েন্টটা ভিতরে, সে একই নিজেই। সেন্টেন্সের ভিতরে মানে
একজনকে নির্দেশ করতে দুই ধরনের প্রোনাউন কিভাবে ব্যবহৃত হইতে পারে, এই জিনিসটা তো আমার মাথায় ঢুকতেছে না। আপনি এই জন্যই বলেছি আপনি আমাদেরকে একটা সেন্টেন্স মেক করে বলেন, আপনার ক্ষেত্রে একটা সেন্টেন্স মেক করে বলেন, যেখানে আপনি একটা সেন্টেন্সের ভিতরে আপনাকেই বোঝাবেন, এক জায়গায় তিনি ব্যবহার করবেন, এক জায়গায় আমি ব্যবহার করবেন। করেন ভাই। যেমন বলি যে তিনি সে এবং সে হলো আমি, এভাবেও তো না, বলা যায়। এটা তো তিনি এখানে তো মানে আপনি আমি এক্সপ্লেন আমাকে করে দিচ্ছেন। বোঝাচ্ছি। না না, এখানে তো আপনি ওইটা এক্সপ্লেন করে দিচ্ছেন যে তিনি সে যে হচ্ছে আমি, এখানে তো আপনি এক্সপ্লেন করে দিচ্ছেন। আপনি এইভাবে এই সেন্টেন্সের ভিতরে এই জিনিসটা এক্সপ্লেন করবেন না। আপনি বলবেন যে তিনি মানে মানে বাংলাদেশ গেল, তারপর আমি ঢাকায় আসলাম, এইভাবে বলবেন যেন এটার ভিতরে বোঝা না যায় যে এই এই তিনি বা আমি কে, সেই জিনিসটা বোঝা না যায়, এমন ভাবে সেন্টেন্সটা মেক করেন। আপনি সেন্টেন্সটা বলেন, আমি লিখবো, লিখে আমরা এখানে স্ক্রিনে দিব, তারপর আমরা দেখবো যে আপনি সেখানে সেই সেন্টেন্সটা সঠিক হয় কিনা। বলেন এবার। আসলে আপনি এখানে গ্রামাটিক্যাল ভুল দেখতেছেনই বা কেন? না না, আমি দেখতেছি কেন সেটা আমরা পরে বুঝবো, যে দেখতেছি নাকি দেখতেছি না সেটা পরে বুঝবো। আপনি আগে এমন একটা সেন্টেন্স মেক করে দেখান আমাদেরকে আপনার ক্ষেত্রে, যেখানে দুইটা প্রোনাউন ব্যবহৃত হবে, একটা প্রোনাউন হবে তিনি, একটা প্রোনাউন ব্যবহৃত হবে আমি, কিন্তু দুইটাই নির্দেশ করবে, আপনাকে নির্দেশ করবে দুইটাই। এমন একটা সেন্টেন্স সারা পৃথিবী ঘাইটা আপনি একটা সেন্টেন্স মেক করে দেখাইবেন, আমি দেখতে চাই এটা সম্ভব কিনা। না, তা তো করা যাবে না। আবারও বলে দিচ্ছি, না, বুঝতে দুইটা পারছি, তা ভিন্ন তো হবে প্রোনাউন না, ব্যবহার তা তো করে, হবে না। একটা প্রোনাউন হবে তিনি, একটা প্রোনাউন হবে আমি, কিন্তু দুইটা প্রোনাউনই আপনাকে নির্দেশ করবে। এরকমের একটা সেন্টেন্স মেক করে আমাদেরকে দেখান, আমি সেন্টেন্সটা এখানে লিখবো, ব্যানার হিসেবে নিচে আমরা স্ক্রল করবে আপনার সেন্টেন্সটা, এবং আমরা দেখব এইটা আদৌ সম্ভব কিনা। ভাই, আমি লিখলে এটা সম্ভব হবে না, কারণ আমাকে কেউ চিনে না। কিন্তু যে বইটা লিখছে, সুতরাং সে বইয়ে যদি লেখে তার মানে তিনি বা আপনি আমি, সে লিখলে যদি কাকে সেটা, বোঝাবে? আপনি লিখলে সেটা সম্ভব হবে না কেন? হবে না কেন? এটা তো সম্ভব তো হবে, কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে। আর সম্ভব হ্যাঁ, তো ভুল হবে, অবশ্যই ঠিক হবে, আছে। যে কেউ লিখলে, যে কেউ যারো যে কারো পক্ষে লেখা তো অবশ্যই আরে সম্ভব। ভাই, বাংলাটা তো একজন মানুষই লিখছে না, কোরআন তো আরবিতে লেখা। আরে আরে বাংলা, এই আরবিতেও তো একই জিনিস বলা আছে, তিনি বলা আছে, আমি বলা আছে। আপনাকে যেটা হ্যাঁ, জিজ্ঞেস করা আরবিক হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা, এটাও তো মানুষের এটা দ্বারাই কি, লেখা। ওইটাও তো, ওইটা তো গ্রামার মেনেই তো ওইটারও চলতে হবে, গ্রামার ছাড়া তো কোনো ভাষা চলতে পারবে না। এটা যে ভাষাতেই হোক না কেন, সেইটা একটা গ্রামার। গ্রামার হচ্ছে ম্যাথমেটিক্স এর মতো, 2 আর 2 যোগ করলে 4ই হইতে হবে, এটা 5 হইতে পারবে না, কোনো ভাষাতেই 5 হইতে পারবে না। এই ব্যাকরণ হচ্ছে ম্যাথমেটিক্স। এইটা তিনি বললে যেটা কাউকে বোঝাবে, আমি বললে সেটা ভিন্ন কাউকে বোঝাইতে হবে, এটা কখনো একজনকে বোঝাইতে পারবে না। এটা হচ্ছে ম্যাথমেটিক্স, গ্রামারের ম্যাথমেটিক্স। এইখানে তো গ্রামাটিক্যাল মিস্টেক করছে। আপনি যদি এই সেন্টেন্স মেক করেন, তাহলে সেইখানে হবে যে আপনি আপনার পক্ষে সম্ভব, কিন্তু সেটা গ্রামাটিক্যালি একটা ভুল হবে। আপনাকে এই জিনিসটা আমি দেখাইলাম যে এইখানে কোরআনের ভিতরে একটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। এবার আমরা আরেকটা জিনিস দেখি, আমরা এইটা সূরা আল ইসরা, এইটার 1 নম্বর আয়াতটা একটু পড়ে শোনান তো ভাই। পবিত্র মহান সে সত্তা, যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। তিনি আচ্ছা, এখানে আমি সর্বশ্রোতা, বরকত দিয়েছি, এটা কে? এই আমি বরকত দিয়েছি, এই কে বরকত দিয়েছে? আল্লাহ বরকত দিয়েছে। তার মানে এই বক্তব্যটা আল্লাহর বক্তব্য নাকি? হুম। তাহলে এই আল্লাহ বলতেছে যে মহা পবিত্র মহান সে সত্তা, যিনি তার বান্দাকে, মানে আল্লাহর উপরেও কি আরেকজন মহান সত্তা আছে? এই বক্তব্যটা তো আল্লাহর বক্তব্য, আপনি মাত্র বলছেন যে এটা আল্লাহর বক্তব্য। তাহলে পবিত্র মহান সে সত্তা, যিনি, যিনি মানে এটা ওই আল্লাহ যখন বলতেছে কথাটা, যিনি আরেকজনের কথা বলতেছে, তার বান্দাকে, মানে ওই বেটার বান্দাকে, মানে মোহাম্মদকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি, মানে এটা আবার আল্লাহর কথা, মানে আল্লাহ নিজেরকে নির্দেশ করতেছে, আমি বরকত দিয়েছি, মানে আল্লাহ বরকত দিয়েছে,
যেন আমি মানে আল্লাহ তাকে মুহাম্মদকে আমার আল্লাহর কিছু নিদর্শন দেখাতে পারি। এরপর আবার বলতেছে আল্লাহ তিনি মানে আল্লাহর উপরে আরেকটা আল্লাহ আছে, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানে এই যে এইখানে তিনজন ব্যক্তির কথা বোঝা যাচ্ছে যে একজন হচ্ছে পবিত্র মহান একটা সত্তা আছে যিনি তার বান্দাকে মানে সেই পবিত্র মহান সত্তার বান্দাকে রাতে নিয়ে গেছিল। এরপর আল্লাহ বলতেছে আমি বরকত দিয়েছি, আমি তাকে আল্লাহ আছে মাঝখানে, আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। এরপর আবার লাস্টে আল্লাহ বলতেছে তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। মানে এখানে তিনজন ক্যারেক্টার, একটা হচ্ছে পবিত্র মহান সত্তা, একটা হচ্ছে আল্লাহ, একটা হচ্ছে মোহাম্মদ। এই পবিত্র মহান সত্তাটা কেডা বলেন তো ভাই? আল্লাহ ছিলেন, তাকেই ওমা বোঝাচ্ছেন তিনি এখানে। ওমা তাহলে এখানে এখানে তো আমি তিনি গ্রামাটিক্যাল দ্বারা মিস্টেক তাকেই হয়ে গেল। বোঝাচ্ছেন। তাহলে তো গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে গেল। এটা যদি আল্লাহ গ্রামাটিক্যাল নিজে মিস্টেক যদি হু বলে, কেয়ার্স ভাই, ও গ্রামাটিক্যাল গ্রামাটিক্যাল মিস্টেক মিস্টেক তো কি বোঝাচ্ছে তো তাকে। আর গ্রামাটিক্যাল মিস্টেক সে আল্লাহ পাক যদি গ্রামাটিক্যাল মিস্টেক করে, আল্লাহ পাক যদি সাধারণ ভাই গ্রামার ক্লাস 5 পাস আরবিক না যে করে, ল্যাঙ্গুয়েজটা, এটা কি আল্লাহ বানাইছে? এটা তো মানুষই বানাইছে। আরে আরবি ল্যাঙ্গুয়েজ বাংলা, আরবি ল্যাঙ্গুয়েজ মানুষ বানাইছে, কিন্তু এই বক্তব্যটা তো আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিছে। এটা তো আর আল্লাহ, এটা তো আর মানুষ বানায় নাই। এই বক্তব্যটা কি মানুষে বানাইছে? বক্তব্য তো আল্লাহর। তাহলে এই বক্তব্যের ভিতরে তো তিনজন ব্যক্তি দেখা যাচ্ছে। হ্যাঁ, বক্তব্য আল্লাহ দিয়েছেন, কিন্তু লিখতে ভুল আরে হয়েছে। আরে লিখতে ভুলেছে। লিখতে মানে ভুল এই হয়েছে। আপনি বলতে যাচ্ছেন কোরআনের ভিতরে যেই আয়াতগুলো আছে সেখানে মানে মুহাম্মদের ভুল হয়েছে, অথবা জিব্রাইলের ভুল হয়েছে, অথবা কেউ একজন ভুল করে ভুল কথা লিখছে নাকি? হ্যাঁ, শুরুতেই কোনো মিস্টেক হয়েছে, না ও ছাড়া এরকম হতে তাইলে, পারতো না। তাইলে ঠিক আছে, তাইলে আপনার আচ্ছা ঠিক আছে। এবার আপনি এই আয়াতটা একটু আমাদেরকে পড়ে শোনান তো দেখি। যে এটা হচ্ছে সূরা হুদের 1 এবং 2 নম্বর আয়াত, এখানে পড়েন তো দেখি কি লেখা। আলিফ লাম রা, এটা এমন একটা গ্রন্থ, এর আয়াতগুলো সুদৃঢ়, অতঃপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে। আচ্ছা এবার 2 নম্বর আয়াতটা পড়েন। এটা শিক্ষা দেয় যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আমি অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও এখানে সুসংবাদদাতা। এখানে আমি অবশ্যই তার পক্ষ হতে, এখানে এটা কে, আমিটা কে? আচ্ছা। আমি অবশ্যই তার পক্ষ হতে তোমার জন্য ভয় প্রদর্শনকারী। এটা আমিটা কে? আমিটা কে, আল্লাহ নাকি মোহাম্মদ? আচ্ছা, আর এই আরেকবার তারটা দেখি। কে? কে তোমার অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য আচ্ছা এই আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন, এটা সবচেয়ে পারফেক্ট অনুবাদ, এটা পড়েন একটু। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদ দাতা। এটা তো আমিটা তো মোহাম্মদ, তাই না? না না, আর এই তার না মানে এখানে সবই আল্লাহ, সে নিজেকেই নিজে বোঝাচ্ছে। মানে আল্লাহই সুসংবাদদাতা, আল্লাহই তোমাদের হ্যাঁ, জন্য আবার কি তাহলে হবে? এটা কার পক্ষ থেকে? এই যে তার পক্ষ, এই যে এটা যদি আমি যদি আল্লাহ তার হয় তাহলে পক্ষ এটা থেকে, আল্লাহর পক্ষ তারটা থেকে। কে? আমি তার এটা পক্ষ থেকে, আমি, আমি সে। আরে ভাই এখানে আমি যদি আল্লাহ হয় তাহলে তার এটা একই সাথে আল্লাহ হয় কিভাবে? তাহলে এখানে তো হওয়ার ভাই কথা আপনি তো আমার। ভাষাগত ভুল যদি দেখতেছেন। যদি এটা হইতো, আরে যদি এটা হইতো আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে হইতো, তাইলে যদি এটা একই ব্যক্তি হইতো, আমি আর এই ব্যক্তি যদি একই হয়, তাহলে তো এখানে হওয়ার কথা আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা। এটা তার কেন হবে এখানে? তাহলে এখানেও একটু মিস্টেক আছে ভাই, কিন্তু এখানে আমি যতটুকু এর মনে মিস্টেক হচ্ছে আছে আমার, মানে, মিস্টেক আছে মানে যতটুকু এখানে মনে এখানে হচ্ছে এটা ওয়েট আল্লাহর ওয়েট পক্ষ ওয়েট থেকেই ভাই। এখানে যে আপনি বললেন এই যে তাহলে এখানে বলা আছে অতঃপর আহ, এই যে এই কথাটা, এই কথাটা কার কথা? এই যে অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে প্রজ্ঞাময় সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে। এই কথাটা কার কথা, কার মুখ থেকে বেরিয়েছে এই কথাটা? এটা আল্লাহর মুখ থেকেই।
মানে আল্লাহ বলতেছে সবিশেষ অবহিত সত্তার পক্ষ থেকে, এটা তাহলে আল্লাহর আবার এই সবিশেষ অবহিত সত্তার পক্ষ কেরা? আল্লাহ নিজেই। আরে তাহলে তো বলবো আমার পক্ষ থেকে, আরে আমার হইলে তো আমি বলবো আমার পক্ষ থেকে, তাহলে আবার সবিশেষ সত্তা। আচ্ছা, যদি আপনি বলতে চান এটাও এটাও আল্লাহ এটাও আল্লাহ, তাইলে এইখানে তো আরো গ্যাঞ্জাম লাগতেছে এখানে। তাহলে দেখা যাচ্ছে নিশ্চয়ই আমি তোমাদের পক্ষ হতে, তাহলে এই উপরে বলতেছে আল্লাহ, তাহলে এখানে তো এটা তো নবীর কথা হওয়ার কথা, আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে সতর্ককারী ও সুসংবাদদাতা, এটা তো নবীর কথা হওয়ার কথা। নবী তো সুসংবাদদাতা, আমাদেরকে সতর্ককারী বা সুসংবাদদাতা, এটা তো নবী। হ্যাঁ, তা তাহলে ঠিক, আপনি এই কিন্তু এই ভেজালগুলা বুঝতে সুসংবাদগুলো পারতেছেন তাকে না, জানাইছে কে? এই ভেজালগুলা বুঝতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, এইটা পড়েন। এখানে কি বলা আছে? আহ আমি তোমাকে সূরা কাউসারের 1 নম্বর আয়াত, আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, এটা কি এখানে লেখা আছে? তো এখানে কে কাকে দান করেছে বলেন তো? আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। কে কাকে দান করেছে? এটা কি বলবো আমি? ভাই আমার মনে হচ্ছে আপনি বুঝতেছেন সবই, কিন্তু আপনি এখন উত্তর দিবেন না, কারণ ধরা খায় যেতে হবে। নাস্তিকের লাইভে আইছি, আমরা কি বলতে কি বইলা ফেলাই, তারপর ধরা খায় যাবো ভাই। এই জন্য আপনি ইয়া করতেছেন, কিছু উত্তরই দিতেছেন না ঠিক মতো। এটা তো পরিষ্কার, যে এই কোনো হয়েছে ছাগলে কি, দেখলে এটা শোনেন, এই আয়াতটা পড়লে বুঝবে যে এখানে আল্লাহ আপনারা না মুহাম্মদকে হাউজে কাউসার দান ভাষার করছে। মিস্টেক গুলো নেন, কিন্তু ভিতরের কথাটা বুঝতে আরে চান না। ভাষার মিস্টেক হবে কেন? আল্লাহ পাকের ভাষার মিস্টেক হবে কেন? আমি তো এই আপনাকে ভাষাটা বলেছি। মানুষের তৈরি, আল্লাহর কোনো মিস্টেক নাই আরে এখানে। ভাষার মিস্টেক এই যেটা ভাষাটা মানুষের তো, তৈরি। ভাষাটা মানুষের তৈরি, কিন্তু এই আয়াতগুলা তো আল্লাহ পাকে পাঠাইছে বলে আপনারা বিশ্বাস করেন। হুম। তাহলে এখানে যদি মিস্টেক করে তাহলে তো আল্লাহ করছে, মানুষে তো করে নাই। কেন মানুষের কি মিস্টেক হয় না? এটা আপনি বলতে যাচ্ছেন না কোরআন অবিকৃত না? কোরআন অবিকৃত না, কিন্তু মানুষে যদি এটা অবিকৃত করে সেটা তো মানুষই দায়ী, তাই না? ভাই এই রকমের মানে একেবারে থার্ড ক্লাস অবস্থা, একদম থার্ড ক্লাস অবস্থা। কিভাবে এদের সাথে কথা বলবো, কিভাবে এদের সাথে কথা বলবো? সে নিজে এখন বলতেছে, একটু আগে বলতেছিল যে সে কোরআনে কেউ একজন ভুল করে এটা লিখছে, এখন আবার ভাই এদের সাথে আমি কিভাবে কথা বলবো এটাই আমি বুঝতেছি না। এতো পুরো মাথা নষ্ট মুমিন বলে মনে হচ্ছে। আচ্ছা লাটেন, আপনি যদি আপনাকে এগুলো দেখা আসলে কোনো লাভ নাই, বুঝতে পারতেছি। আপনি শুনেন, কোনো আমি কিছু যেটা দেখাই কোনো বলতে লাভ নেই। আসছিলাম সেটা হচ্ছে, আপনারা যে ভুলগুলো দেখেন এগুলো আপনারা ওই ভাষার যে ছোট ছোট মিস্টেক এগুলো দেখতে থাকেন, কিন্তু ভিতরের আরে মেইন ভাষার, জিনিসটা বুঝতে আমি চান তো না। জাস্ট বের করছি, এখন আমি আপাতত ব্যাকরণগত ভুল দেখাচ্ছি, এরপরে বৈজ্ঞানিক ভুল দেখাবো, এরপরে অগামগা সগা কত রকমের একটা ভুল করে একটা রাখছি বৈজ্ঞানিক কোরআনের ভুল ভিতরে। দেখান দেখি, একটা বৈজ্ঞানিক ভুল দেখান তো। ভাই আপনারে দেখায় তো লাভ নাই, কিন্তু আপনাকে তো ব্যাকরণ ব্যাকরণ জিনিসটা তো যে কোনো দেখাইলেই যে বলদে ধরা পড়ে বুঝে। যাবে। হ্যাঁ ধরা পড়ে যাবে, সেটা তো আমরা প্রতিদিনই ধরা পড়ি। মুমিনদের কাছে আমরা তো মানে ডেইলি ডেইলি এই লাইভ জন্য করি, আজ এবং পর্যন্ত ডেইলি ডেইলি সফল হতে পারেন নাই। মিউট করে দিলাম। ডেইলি ডেইলি আমরা আপনাদের মুমিনদের কাছে ডেইলি ডেইলি আমরা ধরা খেয়ে যাই। এই যে সাধারণ ব্যাকরণগত জিনিসই আপনি আপনার মাথায় ঢুকতেছে না, আপনি বিজ্ঞানের জিনিস বুঝবেন কেমনে? আপনি তো এই যেই চুনাহাগা থেকে আইছেন, এই চুনাহাগা মানে মাদ্রাসা থেকে তো এই জিনিসগুলো বোঝা সম্ভব না। আপনি বিজ্ঞানে যাইবেন কেমনে? আপনি তো সাধারণ ব্যাকরণই বুঝতেছেন না, যেটা হচ্ছে ক্লাস 5 পাস একটা ছেলেও যে জিনিসগুলো বোঝে সেই জিনিসই আপনি বুঝতেছেন না। তাহলে আপনারে আমি অন্য জিনিস দেখার লাভ কি? এখানে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, দেখেন দেখেন আয়াতটা দেখেন। পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি আমি এখানে দেখেন আমি হয়ে গেছে, আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। এরপর আবার বলতেছে তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। মানে চিন্তা করছেন কত বড়, মানে কত বড় ভুল এইগুলা। এটা কিন্তু মানে যে সেই ভুল না, একদম মারাত্মক ভুল, মারাত্মক ব্যাকরণগত ভুল। দেখেন এখানে কি লিখছে, দেখেন এটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি, আয়াত নাম্বার বলে দিচ্ছি, সূরা জারিয়াতের 46 থেকে 51 নম্বর আয়াত। দেখেন ভাই, ভাই আপনি এগুলো আবার বাদ দেন ভাই, 1400। ছাগল কথাকার সুনাহাগা মুমিন আবার কথার মাঝখানে কথা বলেন। এই যে জিনিসটা দেখাচ্ছি সূরা জারিয়াতের যে আয়াতগুলা দেখাচ্ছি, দেখেন
আর ইতিপূর্বে নুহের কওমকেও আমি ধ্বংস করে এখানে আমি ধ্বংস করে দিয়েছিলাম, এটা অবশ্য ব্র্যাকেটে দিচ্ছে, এটা মূল আয়াতে নাই। কওমকে ধ্বংস করে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা ছিল ফাসেক কওম। এখানে আমি কথাটা এটা হচ্ছে গিয়ে মানে মানে অনুবাদক ঢুকাই দিছে, এখানে আমি নাই, ঠিক আছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে দিয়েছিলাম যেহেতু আছে সেহেতু এটাই বোঝা যাচ্ছে যে সেই করেছিল, মানে অনুবাদ ঠিক আছে, কিন্তু আমি কথাটা এখানে এক্স্যাক্টলি নাই। আর ইতিপূর্বে নুহের কওমকেও ধ্বংস করে দিয়েছিলাম, নিশ্চয়ই তারা ছিল ফাসেক কওম। আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমি শক্তিশালী। মানে এটা আল্লাহর নিজের কথা বলতেছে, আমি অনেক অনেক আমি বিরাট পাকনা, আমি বিরাট। এই যে নিজের ঢোল নিজে আল্লাহ পিটাইতেছে, আমি এইটা করি সেইটা করি। আপনি দেখবেন যে মানে কিছু লোকজন আছে যে নিজের মানে ঢোল পিটাইতে খুব পছন্দ করে, সে এখন নিজের খুব প্রশংসা করতেছে আল্লাহ, আমি হাত দিয়ে এইটা করতে পারি, আমি হাত দিয়ে ওইটা করতে পারি, এটা মারতে পারি, ওইটা করতে পারি, এই মানে এইগুলা সে বলতেছে। আচ্ছা ঠিক আছে, বলুক, অসুবিধা নাই। 48 বলতেছে, আর আমি জমিনকে বিছিয়েছি, আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুতকারী। মানে নিজের প্রশংসা সে অষ্টমুখ, হ্যাঁ, নিজের প্রশংসা সে বাঁচতেছে না। আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। দেখেন এইখানে আবার পটাশ করে আমিটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আমিটা কিন্তু আর আল্লাহ নাই, এর আমিটা কিন্তু মোহাম্মদ। দেখেন খেয়াল করে, মোহাম্মদই কিন্তু মানুষের জন্য সতর্ককারী, এবং তার পক্ষ থেকে মানে আল্লাহর পক্ষ থেকে, আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। 51 নম্বর আয়াতে আবার কি বলা হচ্ছে, আর তোমরা আল্লাহর সাথে কোনো ইলা নির্ধারণ করো না, আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। মানে এই আয়াতে এসে আবার মানে বক্তা চেঞ্জ হয়ে গেছে। এর আগ পর্যন্ত বক্তা ছিল আল্লাহ, এবং এই 50-51তে আবার বক্তা হইতেছে মোহাম্মদ। হ্যাঁ, মানে একই প্যারার ভিতরে বক্তা এক একজন এক এক জায়গা থেকে কথা কইতেছে। এইটা তুই মোহাম্মদ, তুই 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 এই লাইন লাগাইছিস কেন? কোরআনের ভিতরে এটা তো আল্লাহ বলেনি। আল্লাহ যেহেতু বলতো যে আল্লাহ যদি এটা নাজিল করে থাকতো তাহলে আল্লাহ বলতো যে 50 নম্বরে বলতো, অতএব তোমরা আমার দিকে মানে আল্লাহর দিকে ধাবিত হও। তারপর বলতো মোহাম্মদ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। আর তোমরা আমার মানে আল্লাহর সাথে কোনো ইলা নির্ধারণ করো না, আমি এই মুহাম্মদ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট, এইভাবে কথাটা হইতো। এখানে তো মানে একদম পরিষ্কার গ্রামাটিক্যাল মিস্টেক দেখা যাচ্ছে। এতগুলা মিস্টেক থাকার পরেও এই মুমিনরা বলবে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক ধরছেন কেন? আরে ধরবো না কেন? মানে কি একটা অবস্থা ভাই, দেখছেন আপনারা? মানে মুমিনদের অবস্থা দেখছেন আপনারা? এই মুমিনদের সাথে কথা বলবো কেমনে? কথা বলা সম্ভব না। আচ্ছা, ইসলামে যে আসলে আছে যে মনে করেন ভাগ্যে সবকিছু মূলত লিখন থাকে, ঠিক আছে? ভাগ্যে যদি সবকিছু লিখাই থাকে তাহলে ইবাদতের কি মূল্য রইলো? এই কমন কোয়েশ্চেনটা কি যে কোনো হুজুর কি করা যাবে না? তাহলে তাদের পক্ষ থেকে এটার উত্তর কি আসবে মূলত? তারা কিভাবে এটা জাস্টিফাই করে? এই বিষয়ে যে জিনিসটা বলা আছে সেটা আমি আপনাকে তাহলে দেখায় দিচ্ছি। এই বিষয়ে আলেমরা যেটা বলেছে সেটা আমরা আচ্ছা, ফারাজ ভাই দেখাচ্ছে একটা জিনিস, ফারাজ ভাই আগে দেখান। তারা যেটা ইয়া করে যেভাবে ডিফেন্ড করে, লেখাটা কি পড়া যাচ্ছে ভাই? উপর একটা ছবি আছে, ছবির লেখাটা কি পড়া যাচ্ছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি কি পড়বো এটা? একটু কষ্ট করে পড়ো। আচ্ছা, আল্লাহ আমাদের তাকদীর বা ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। তারপর একই সাথে আল্লাহ তাআলা বলেছেন মানুষের ফ্রি উইল আছে। আচ্ছা, আমি দুইটা একই সাথে বিশ্বাস করি মানে কি ভাই? এটা তো হিপোক্রিসি হয়ে গেল না? কিভাবে দুইটা একই সাথে কিভাবে হয়? হিপোক্রেসির অপর নাম ঈমান। আপনি আসলে এটার পক্ষে কি তাদের কি কোনো জাস্টিফাইড কোনো আনসার নাই আসলেই? বিশ্বাস করতে হবে দুইটাই কোরআনে দেওয়া আছে, দুইটাই একই সাথে বিশ্বাস করতে হবে। জাস্টিফিকেশন নেই, কন্ট্রাডিকশনের মধ্যে আপনি জাস্টিফিকেশন দিতে পারবেন না। জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করতে পারেন, বাট জাস্টিফাইড হবে না কখনো। কন্ট্রাডিকশন থেকেই যাবে।
তাহলে ফারাজ ভাই আমি তাহলে একটা দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছি, যেটার ভিতরে আমরা বুঝতে পারবো যে আপনি তাহলে এটা এটা স্ক্রিন থেকে এটা একটু সরাবেন ফারাজ ভাই। তাহলে আমি যে এই জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ভিডিওটা একটু দেখাচ্ছে, আমরা একটু শুনি এই আলেমকে মতিউর রহমান মাদানী সে কি বলে শুনি। আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লাইন ইয়াদখুলা আহাদুম মিনকুমুল জান্নাতা ইল্লা বিরহমাতি, সহিহ হাদিস। তোমাদের কোন ব্যক্তি এমন নেই, কাকে সম্বোধন করছেন? সাহাবীদেরকে, আবু বকর, ওমর, উসমান, আলী, আশরা মুবাশশারা, তাদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের মধ্যে কার কেউ জান্নাতে যেতে পারবে না নিজের আমল দিয়ে। তখন সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আপনার এত আমল, আর তাহাজ্জুদ পড়ে পা ফুলিয়ে দিচ্ছে, পা ফেটে যাচ্ছে, আপনার আমল দিয়েও জান্নাতে যেতে পারবেন না? বলছে ওয়ালা আনা, আমিও নিজের আমল দিয়ে যদি বলি যে আমার আমল দিয়ে জান্নাতে যাবো, আমার ইমান দিয়ে জান্নাতে যাবো, তো আমি জান্নাতে যেতে পারবো না, আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। নবী সাল্লাল্লাহু বলছেন ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া ফাদলি, তবে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রহমত দিয়ে আমাকে ঢেকে নেন তাহলেই জান্নাতে যেতে পারবো। আচ্ছা, আমরা বুঝলাম যে আমলের মাধ্যমে কেউ মানে কেউ মানে সৌভাগ্যবান হবে না। আমল আসলে একটা অর্থহীন কাজ। এই প্রশ্নটাই করা হয়েছিল, কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা এটাই পেয়েছি আর কি আলেমের কাছ থেকে। হ্যাঁ, এবার বলেন ইয়া ভাই। আমি বুঝতে পারছি আসলে, অর্থাৎ সবকিছু উপর থেকে ঠিক করা, তাই তো? উপরওয়ালা যা ইচ্ছা তাই হবে, তার ব্যক্তি রেখে কিছুই হবে না। আমি কি ভুল বলছি কিছু? আচ্ছা, এখানে একদম আরেকটা কোশ্চেন আছে, এই বিষয়ে আরেকটা শুনেন। হাদিস আছে, এই বিষয়ে আরেকটা হাদিস আছে, দাঁড়ান একটু, এই বিষয়ে আরেকটা হাদিস আছে। এই হাদিসটা আরো মজাদার যে আল্লাহ যদি সমস্ত মানুষকে এই হাদিসটা আমরা পড়ি, মিশকাত শরীফের 115 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে যেটা বলা হচ্ছে, আল্লাহ তাআলা যদি সমস্ত আকাশবাসী ও দুনিয়াবাসীকে শাস্তি দিতে ইচ্ছা করেন তবে তা দিতে পারেন, এতে আল্লাহ জালিম বলে সাব্যস্ত হবেন না। মানে হচ্ছে আল্লাহ পাক যদি মনে করেন হুদাহুদি কোনো কারণ নাই, হুদাহুদি সবাইরে ধরেই না একেবারে জাহান্নামে দিয়া শাস্তি দিত, তাহলেও আল্লাহ পাক করুণাময় থাকতো। আপনার বলতেই হইতো যে আল্লাহ পাক অসীম করুণাময়, আমাদের কি সুন্দর শাস্তি দিচ্ছে, কি সুন্দর কষ্ট দিচ্ছে আমাদেরকে, এত সুন্দর কষ্ট তো আর কেউ দিতে পারে না, আল্লাহ পাক কতই না পরম করুণাময় যে আমাদেরকে এত সুন্দর কষ্ট দিচ্ছে। এইটাই আপনার বলতে হইতো, কারণ আল্লাহ পাক কখনো জালিম বলে সাব্যস্ত হবে না। এইটা তাহলে তো ভাই মানে এটা তো একটা মানে আমি তো মানে আমার তো মাথার তার তোর ছিঁড়া যায়, এই হাদিস পড়লে তো আমার মাথার তার তোর ছিঁড়া যায় ভাই। আচ্ছা, একই সাথে ইসলাম ধর্মাবলম্বী যারা আছে, জন্মসূত্রে যারা ইসলাম ধর্ম পাইছে, তারা ব্যতীত যে আদার যে ধর্মগুলো আছে, নিয়ারলি 4300 ধর্ম মেবি পৃথিবীতে আছে। এখন অন্য ধর্মের অনেকে তো সুযোগ হয় না যে ইসলাম ধর্ম পড়ার বা ইসলাম ধর্ম সম্পর্কে জানার। অনেক পৃথিবীর আনাচে কানাচে অনেক মানুষই তো আছে। এখন ওই মানুষগুলোর যে ইসলাম ধর্ম সম্পর্কে কখনো জানারই সুযোগ হয় নাই, তাহলে ওই মানুষগুলো যে আখিরাতে বা তাদের পরবর্তী জীবনে যে জাহান্নামে যাবে, এটার আসলে মানেটা কি হতে পারে? তাহলে ওরা তো কখনো জানার সুযোগই পায়নি। হেদায়েত বলতে একটা জিনিস তো আছে, তাই না? এই বিষয়ে ইসলামপন্থীরা যেটা বলে যে একেবারে যদি জানার সুযোগ না পায় তাহলে তাদেরকে আলাদাভাবে বিচার করা হবে এবং তাদেরকে জান্নাতে যাওয়ারই সম্ভাবনার কথা অনেক আলেম বলেছে। কিন্তু তখন আমাদের আরেকটা এডিশনাল কোশ্চেন তৈরি হয়ে যায়, যদি কেউ যদি না জানে, না জানার পরে সে যদি জান্নাতে চলে যায়, কিয়ামতের ময়দানে যদি তার বিচার আচার না হয়, সে যদি বিচার ছাড়া জান্নাতে চলে যেতে পারে, ওইখানে গিয়ে যদি আরেকটা ছোট বিচার হয়, সেই বিচারে তো মানে উতরে যাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে মুমিনরা কেন ইসলাম ধর্মটা প্রচার করে? এই ইসলাম ধর্মটা প্রচারের মাধ্যমে তো আসলে মুমিনরা পৃথিবীর মানুষের ক্ষতি করতেছে, যে জানায় দিতেছে যে ইসলাম ধর্ম বলে একটা জিনিস আছে, তোমরা আসো। এই যে যখনই জানতে পারবে তখনই তো আর কি বিচার আচারের কাজ শুরু হবে, যে সে ভালো করছে না খারাপ করছে, কবে কি কোথায় কি করছে, মানে এই সমস্ত প্রসিডিউর শুরু হয়ে যাবে। তো জানার সাথে সাথে, জানার আগ পর্যন্ত তো সে সেফ, সে তো তার তো বিচারই মানে তার তো কোনো পাপই নাই ততদিন পর্যন্ত, কারণ ওগুলা তো সে জানেই না যে ইসলাম আছে, ইসলামে আল্লাহ যে নিষেধ করছে এগুলো তো জানেই না সে। তাইলে ওই যে মুমিনরা ইসলামটা প্রচার করতেছে, সে তো আসলে মানুষের ভিতরে মানুষের ক্ষতি করতেছে ইসলামটা প্রচার করে, তাই না ভাই? হ্যাঁ, আপনার বিষয়টা বুঝতে পারছি। এখন আপনি তো সম্পূর্ণ ইসলাম ধর্ম তো মোটামুটি সবই জানছেন, একদম কোর যেটা আছে ওটাও আশা করি আপনি সবকিছুই জানেন।
এখন আপনার যে হেদায়েত আপনি পাচ্ছেন না, হ্যাঁ? আমরা এটা দাবি করি না যে আমরা সবকিছু জানি। আমরা না, না, মোটামুটি এরকমটা ভাই আমিও পড়ালেখা। বলি নাই আপনি সবকিছু জানেন। অবশ্যই আপনি অনেকের চেয়ে অনেক বেটার জানেন। ঠিক আছে? ইসলাম সম্পর্কে অনেকের চেয়ে অনেক বেটার জানেন। আদার ধর্ম সম্পর্কে অতটা না জানলেও তবে ইসলাম সম্পর্কে ফার মোর বেটার আপনি জানেন। এখন আপনি যে হেদায়েত পাচ্ছেন না, এটা আসলে আল্টিমেট ফলটা কার? এটা আল্লাহ পাক লিখে রাখছে তাকদিরে, সেটাই হচ্ছে ভাই নির্ধারিত এগুলা। আল্লাহ পাক তাহলে আমার এক্ষেত্রে মানে আপনারও দোষ নেই। তাহলে আপনি ভাই দিন শেষে জাহান্নামে যাবেন। কিন্তু দোষটা তো আপনার হচ্ছে না তাহলে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে কৌশিক ভাই, আর কি কিছু বলবেন? তাহলে দ্রুত শেষ করেন, আমরা আরেকজনকে যুক্ত করব। না, না, ঠিক আছে। আমরা এতটুকুই। ভালো থাকেন ভাই। আপনাদেরকে শুভকামনা। ছবি তোলা হারাম, তাই না? ছবি তোলা হারাম, ছবি ছবিতে তোলা, আসা ছবি যাবে না হারাম। দেখা, ছবি তোলা, হ্যাঁ, আর ছবি হ্যাঁ, দেখা, এগুলা হারাম। নাটক করা, তাহলে সিনেমা করা, এই হ্যাঁ, সমস্ত এগুলা কিছু হারাম। হারাম। হ্যাঁ, তাহলে পকেটের মধ্যে যখন টাকা থাকে, সে টাকার মধ্যে মুজিবের ছবি থাকে, আহ, এই বিষয়টা কিভাবে দেখতেছেন আপনারা? পকেটের ভিতর কিসের ছবি থাকে? এর আগে টাকা টাকা এর আগে তারা তারা যখন হজে যায়, টাকার মধ্যে ছবি থাকে ভাই, চেহারা। হ্যাঁ, যখন তারা ওমরা বা হজে যায়, তখন কি ভাই চেহারার ছবি তুলে যায় নিজেদের, নাকি পাছার ছবি তুলে যায়? সেটা জানি নাই, বলছিলাম যে ছবি তোলা যাবে না, ছবির সাথে সংযুক্ত থাকা যাবে না, সিনেমা করা যাবে না, ভাই কিন্তু আপনি পকেটের মধ্যে এটা টাকা জানেন থাকবে, না, টাকার মধ্যে ছবি থাকবে, সেই বিষয়টা আর কি। জানেন না মানে কি? এটা জানেন না মানে কি? ওমরা কষ্ট যখন করবে তখন পাসপোর্ট বানাইতে হবে না? হ্যাঁ, 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 ঠিক পাসপোর্ট ঠিক ছাড়া ঠিক, হ্যাঁ, যেতে ওটা পারবে না? না না না, যেতে পাসপোর্টে পারবে না। কিসের ছবি দেয়, চেহারায় নাকি পাছার, কোনটা ছবি দেয়? এবং একই সাথে হুজুরে যদি 500 টাকার একটা নোট দেখানো হয় যেটার ভিতরে বা বাংলাদেশে তো মনে হয় মুজিবের ছবি আছে, সেটা দেখালে কিন্তু তার মাথাটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই এইখানে, এই ক্ষেত্রে একটা জিনিস দেখাতে হবে। সেটা হচ্ছে যে এই বিষয়ে যে জিনিসটা বলা আছে, নাটক সিনেমা যেমন খুশি তেমন সাজে, এগুলা কি হালাল নাকি হারাম, এই বিষয়টা এইখানে একটু দেখায় দেই। বুখারী শরীফ তাওহিদ পাবলিকেশনস ৭,২৯৩ নম্বর হাদিসে আছে, নাটক করা, অন্যের চরিত্রে অভিনয় করা, নকল চুল দাড়ি গোঁফ লাগিয়ে অন্যের মতো হওয়া, যেমন খুশি তেমন সাজা, এগুলা সমস্ত কিছু আল্লাহর রাসূল নিষেধ করেছেন, হারাম করেছেন। এই হাদিসের ভিতরে এটা বলা আছে, যাবতীয় কৃত্রিমতা হতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। আর আমি এই বিষয়ে, এই যে এটা হাদিস, এই বিষয়ে আমি একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওটা আপনারা একটু দেখেন, মজা পাবেন। যে এইটা হচ্ছে বাংলাদেশের একজন মডেল, তার ভিডিও দেখেন, শুনেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে জান্নাতে যাওয়ার। সো অ্যাচিভমেন্ট কি, আমি যদি মুভির মাধ্যমেও আল্লাহকে স্যাটিসফাই করতে পারি, বাই ডুইং ইসলামিক মুভি হোক অথবা ভালো কাজ করে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, দর্শক মনে বুঝতে পেরেছে। মানে আদনান আদির ইচ্ছেটা হচ্ছে ও অভিনয়ের মধ্য দিয়ে ইসলামের সেবা করতে চায়, হ্যাঁ, ইনশাআল্লাহ। অভিনয়ের মধ্য দিয়ে সে মুসলমান বা নন মুসলিমদের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছাতে চাই। তো হ্যাঁ, ইন আ ওয়ে ইউ ক্যান সে দ্যাট। কেমন দেখলেন ভাই, বলেন। বিষয়ে বলি, তো যেহেতু এই কোন ধরনের চিত্র ধারণ করা নিষেধ, তো সবাই ম্যাক্সিমাম যারা ওয়াচ মাহফিল টাফিল করে, এখানে ক্যামেরা বন্দি হচ্ছে, এই বিষয়টাতে কি তাদের গুনাহ হচ্ছে কোন ধরনের? অবশ্যই। দেখেন, মুমিনরা হচ্ছে জাত, মুমিনদের প্রথম স্টেপটা আপনার ধরতে হবে, তারা হচ্ছে জাত পাত্তারা। হ্যাঁ, তারা জানে এগুলো হারাম, নো ডাউট অ্যাবাউট ইট। তাদের এই ছবি তোলা পুরোপুরি হারাম। বাট ভাই তাদের কাছে কোনো উপায় নেই। উপায় না থাকলে এই জন্য ভাই হারাম কাজটা আমাদের করতে হচ্ছে, আল্লাহ এটা বুঝে লইব। বুঝতে পারছেন? এটার জন্য জানি কোনো এটা হারাম। বাইপাস হাদিস আছে, যে কোনো বা হাদিসে লাইক যে এটা করা যাবে, এই জন্য এই মর্মে করা যাবে, সমস্যা হবে না? মোহাম্মদ ভাই 1400 বছর আগে মোহাম্মদের বাপেরও তো সেই ছিল না, ইমাজিনেশন ছিল না যে এককালে ছবি তোলাটা বাধ্যতামূলক হবে। তো ধৈর্য ধরে বাইপাস তো একদম থাকবে না, কোনো না কোনো ভাবে মিলাবে এটা। যে যেহেতু ধরেন ধরেন যখন হচ্ছে আপনি মারা যাচ্ছেন, তখন শুকুরের মাংস যেমন আপনার জন্য হালাল। হ্যাঁ, উপায় নেই দেখে, এখনো আপনার কাছে তেমনি উপায় নেই, এই জন্য আপনার কাছে ছবি তোলাটা কি হালাল। এই হচ্ছে ঠিক আছে, মারামারি। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। এই দুইটা পয়েন্ট জানার ছিল। একটা রেফারেন্স পাইলাম, আরেকটা পাইনি। ঠিক আছে, আমি এটা খুঁজে নেব। ওকে, ঠিক আছে ভাই, টেক কেয়ার, তাহলে ভালো থাকেন। ফারাজ ভাই, আমি মাঝখানে একটা জিনিস দেখাতে চাই, এটা একটু দেখে নেই। দেখেন, মুমিনদের বাটপারিটা দেখেন। প্রথমে আমরা একটা ভিডিও দেখি, যে এখানে কি বলা আছে দেখি। এটা হচ্ছে আহমদুল্লাহর একটা ভিডিও।
আপনারা একটু দেখেন সবাই এখানে কি বলে সে। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এইভাবে করলেন ডাইরেক্ট, টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো না জায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দিন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না, আর তারাই বা কিভাবে চলবে। এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। ফারাজ ভাই কি বুঝবেন বলেন তো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নবীর সরাসরি মানে হুকুম, সেইটা সবাই মিলা পাল্টায় লাইছে। চিন্তা করেন। I've been just astonished to listen that actually. ভাই আরেকবার একটু প্লে করেন ভাই, একবারে হয়নি, আরেকবার একটু প্লে করেন আসিফ ভাই। আমরা আগে একটা হাদিসটা দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুকও গ্রহণ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান্নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন। এটা একদম স্পষ্ট হাদিসে বলা আছে। এবার আমরা আবার একটু তেলে ভিডিওটা দেখি, দেখেন সে কিন্তু ইসলামের পুরা একদম বাঁশ মেরে লাল করে দিচ্ছে। এই বক্তব্যটার ভিতরে কিন্তু ইসলাম একদম শেষ আসলে, এবং মোহাম্মদকে একেবারে পুইতা ফেলাইছে। দেখেন আবার শুনেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এইভাবে করলেন ডাইরেক্ট, টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো না জায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দিন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না, আর তারাই বা কিভাবে চলবে। এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। নবী ক্লিয়ারলি এক হাদিসে ভরসাটা করে গেছেন যারা দিন শিক্ষার বদলে অর্থ গ্রহণ করবেন তাদেরকে, কিন্তু দেখা যাচ্ছে নবীর দেখানো পথ ফলো করলে দিন শিক্ষা দেওয়ার মতো লোক যেহেতু পাওয়া যাবে না, সেহেতু নবীর দেখানো পথের পাছায় লাথি মেরে আমাদেরকে দিন শিক্ষার জন্য অর্থ গ্রহণ করতে কি বলুন হবে। মুতাক্ষিরিনরা একমত হয়েছে, বুঝছেন? পৃথিবীর সমস্ত মুতাক্ষিরিনরা একত্র হয়েছে।